আমরা এখন আছি সোনমার্গে। সোনমার্গের দৃশ্যটা দেখাই, কি অপূর্ব সুন্দর দৃশ্য। আর তার সাথে হচ্ছে এত সুন্দর বরফ। তারপর রাস্তার ধারে কি সুন্দর বরফ পড়ে আছে, ভর্তি বরফ। আর বরফগুলো এত সুন্দর ঝুরঝুরে বরফ, এরকম হাত দিলেই এরকম ঝরে ঝরে পড়ে, হাত দিলে ঝরে ঝরে পড়ছে বরফ। এত সুন্দর বরফগুলো, দারুণ বরফ আর সঙ্গে প্রকৃতির দৃশ্য। এত সুন্দর সোনমার্গ তা বলার অপেক্ষা রাখে না, দারুণ সুন্দর। কাশ্মীর সত্যি খুব সুন্দর একটা জায়গা। আগে ছবির পাতায় দেখেছি, এখন যখন নিজে এসছি দেখে যেন মনটা ভরে গেল, এত সুন্দর দৃশ্য। আর গাছগুলো দেখা যায়, গাছে এখানে তাও সোনমার্গে দেখতে পাচ্ছি যে গাছগুলোতে সবুজ গাছ দেখা যাচ্ছে, কিন্তু ওই আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু এত তাও সবুজ গাছ দেখতে পাইনি। এখানে রোদও দেখা যাচ্ছে আর তার সাথে সাথে গাছ, সবুজ গাছ দেখে যেন মনটা ভরে গেল। মনে হয় প্রকৃতি যেন এখানে সত্যি ঢেলে সাজানো, এত সুন্দর। এবং পাহাড়ের কোলে সব টুরিস্ট গাড়িগুলো দাঁড়িয়েছে, আমাদেরও গাড়ি ওখানেই আছে। কিন্তু এই সুন্দর দৃশ্য দেখে মানে নিজেকে আর ধরে রাখা যায় না। বিশেষ করে যখন দেখছি রাস্তার ধারে এরম এত এত বরফ পড়ে আছে, আর বরফগুলো না ধরলে যেন মনে হচ্ছে ভালোই লাগছে না। কি সুন্দর দৃশ্য, প্রকৃতি এখানে ঢেলে পুরো সাজিয়েছে, সেজেছে কাশ্মীর। শুনেছি কাশ্মীর সত্যি খুব ভালো সুন্দর জায়গা, কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীর। কিন্তু তার যে এত সুন্দর রূপ, একদিকে সবুজ গাছপালা, তার মধ্যে সাদা বরফ পড়ে আছে, আর আবার এ পাশটা সবুজ গাছপালা, ওপরে নীল আকাশ, মানে অপূর্ব দৃশ্য। মানে এই দৃশ্য যে কিভাবে বর্ণনা করব সেটাই বুঝে উঠতে পারি না। যারা অবশ্য এখানে থাকেন তারা হয়তো এই জায়গার মর্ম খুব একটা বুঝবে না, কিন্তু আমরা যেহেতু সমতলে থাকি তাই পাহাড়ের এই অপরূপ দৃশ্য যেন সত্যি মন কেড়ে নেয়। তার মধ্যে সূর্য দেবতাও উঠেছে, ওই যে সূর্য দেবতাকেও দেখা যাচ্ছে পাহাড়ের ঠিক কোণা দিয়ে সূর্য দেবতা উকি দিচ্ছে। কিন্তু তারই মধ্যে রয়েছে বরফ, তারই মধ্যে রয়েছে সবুজ গাছ, তার মধ্যে রয়েছে পাহাড়, সব যেন মিলেমিশে একাকার। যেন মনে হয় প্রকৃতি এখানে রং তুলি দিয়েই বসে আছে, আর রঙের প্রলেপ মনে হয় অবিরত ঢেলে চলেছে রং। এত সুন্দর রং মনে হয় আর কোথাও আমি দেখতে পাইনি। গ্যাংটকেও গিয়েছিলাম, গ্যাংটকের পাহাড়েও দেখেছি, তবে সেখানকার পাহাড় একটা অন্যরকম দৃশ্য। আর কাশ্মীরের যে এই অপূর্ব দৃশ্য, ওই দূরের পাহাড়টা দেখো বন্ধুরা, কি সুন্দর সাদা হয়ে আছে। আর সব থেকে সুন্দর শুধু সাদা তাই না, এই তার মাঝখানে মাঝখানে যে এত সবুজ গাছপালা, যারা এই ঠান্ডাকে সহ্য করতে পারে তারাই কিন্তু এই গাছপালাগুলো বেঁচে রয়েছে। আমি অনেক গাছপালা দেখেছি কাশ্মীরে এসে, যে গাছপালাগুলোতে কোনো পাতা নেই। শুনেছি সেই গাছপালাগুলো নাকি গরমে ওদের পাতা থাকে, এই সিজনে তাদের পাতা থাকে না। কিন্তু এই গাছগুলো দেখছি অপূর্ব সবুজ পাতা, দারুণ সুন্দর দৃশ্য, দারুণ দৃশ্য উপভোগ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। টাটা।